গ্রামে, শুধু আপনাদের গ্রামে নয়, গোটা পশ্চিম বাংলার সব গ্রামে একটা করে মসজিদের, প্রত্যেকটা গ্রামে ফজরের নামাজের পরে একটা করে চায়ের দোকান খুলে যায়। ঠিক বললাম না ভুল বললাম বাবা? প্রত্যেক গ্রামে একটা করে চায়ের দোকান, আর সেখানে বসে কারা? ফজরের নামাজের পরে মুসল্লিরা, সব ফাঁস কাতারের মালকটা বসে, তসবি হাতে আছে, আর ওইখানে বসে ইমাম থেকে শুরু করে মুয়াজ্জিন থেকে শুরু করে গোটা দেশের লোকের গীবত ওরা করে। আমি বললি খারাপ বলবি, বাস্তব বলছি। গোটা দেশের লোকের, কার বেটি বেরিয়ে গেছে, কে ধরা পড়েছে, কে পালিয়ে গেছে, ইমাম কি করে পেদে দিয়েছে, ইমামের পায়জামাটা কেমন ছিল, টুপিটা কেমন ছিল, ওই গীবত ওইখানে চলে। হাদিসে আছে তুমি মরা ভাইয়ের গোশত খাওয়ার সমান পাপ করছো। আরে ফজরের নামাজ পড়লে মসজিদে, তুমি যদি ইমানদার হও নামাজ পড়ে বাড়িতে চলে যাও। বিবি যদি কোরআন তেলাওয়াত করে, বিবি যদি নামাজে ব্যস্ত থাকে, তাসবিতে ব্যস্ত থাকে, আল্লাহ যদি তোমাকে শক্তি দেয়, 2 কাপ চা নিজের হাতে বানাও, 1 কাপ বিবিকে দাও, 1 কাপ নিজে খাও। এই দেখো 2 কাপ চা তৈরি করেছি, তুমি 1 কাপ লাও, আমি 1 কাপ নিই। চা খাওয়া হলো, তুমি সংসারের কাজ করো, আমি একবার বাজার থেকে কি কি আনবো বলো, এটা নিয়ে এসো, আমি একবার দোকানে যাচ্ছি, আজকে ব্যবসায় বসতে হবে, এই মালগুলো আজকে আসবে, আমাকে গুনতে হবে। বেরুবে যখন, বিবির কপালে একটা চুম্বন দিয়ে বেরুবে, আর বিবিকে বলবে আজকে এই তরকারি করবে, কপালে চুমু দিয়ে বেরিয়ে যাও। বিবি যতক্ষণ রান্না করবে দোয়া করবে, আল্লাহ আমার স্বামীর ব্যবসায় বরকত দাও। আর তোমার জন্য তোমার রান্না যখন করবে, আর মনে মনে ভাববে আমার স্বামী আমাকে কত ভালোবাসে। সকালবেলায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সফরে বের হতেন, বিবিদের কপালে চুম্বন দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা যখন বাড়ি থেকে বের হয়, তখন আপনি বাজারে যাচ্ছেন, ব্যবসায়ী যাচ্ছেন, বউকে বলছেন এই আজকে মাংস রান্না করিস তো, বলে বেরিয়ে গেল। ঠিক বললাম না ভুল বললাম? কোনো মহব্বত নাই, ভালোবাসা নাই। আরে কপালে একটা চুম্বন দাও, সবারই সামনে নয়, ঘরের ভেতরে, আবার আমি মার খাবো। হ্যাঁ, শেষকালে আমি ফেরে পড়ে যাব। আমার মুসলমান ভাই, আপনাদেরকে অনুরোধ করছি, নামাজ সবাই 5 ওয়াক্তের পড়বেন। জোরে বলুন ইনশাআল্লাহ। 5 ওয়াক্তের নামাজ কেউ ছাড়বেন না। এরপর একটু আগে চলুন আমার মুসলমান ভাইরা। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি আল্লাহ যে রিজক দান করেছি সেখান থেকে তারা যেন ব্যয় করে। আল্লাহ যে রিজক দিয়েছে সেখান থেকে তোমরা ব্যয় করো। আল্লাহ যে রিজক আপনাকে আল্লাহ দিয়েছে, কিছু বলছেন কি হয়েছে? আল্লাহ যে রিজক দিয়েছে সেখান থেকে ব্যয় করবেন, দান করুন, নিজের চালান, হালাল মাল খাবেন সবাই। জোরে বলুন ইনশাআল্লাহ। যাদের বিশ্বাস নাই তাদেরকে বলি, সকলে বলুন রুজির মালিক কে? আরো জোরে বলুন কে? রুজির মালিক আল্লাহ। পয়সা থাকলে ভালো মন্দ খায়, এটা হতে পারে না। আপনারা কে কি খেয়ে এসে বসেছেন জানি না, কিন্তু আমাদের দস্তরখানে কি কি ছিল এটা আমি বলবো। কি বললেন? আমরা মৌলবীরা সব ছিলাম, কি কি নাস্তা দিয়েছে বাবুরা ওটা বলবো না। সব থেকে বেতন কম আমাদের সমাজে কার? মৌলবীদের। সব থেকে ভালো খাবার কার? মৌলবীদের। কেন? হাদিস খুলেন। আমার নবী বিশ্ব নবী বললেন, যারা আল্লাহর রাস্তায় থাকবে, দিনের পথে থাকবে, আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি দান করবে। সুবহানাল্লাহ। আপনি হালাল পথে চলুন, আল্লাহর রাস্তায় থাকুন, দিনের পথে প্রতিষ্ঠিত হন, আল্লাহ ইজ্জতের রুজি দেবে। রুজির মালিক আল্লাহ, আল্লাহ দান করেন। হযরতে মারিয়াম নিজেকে গৃহবন্দী করেছেন, তার কাছে খাবার আসছে জান্নাত থেকে খাঞ্চা আসছে। হযরতে জাকারিয়া বলছেন, ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাদা, ওগো মারইয়াম এই ভালো মন্দ খাবার দাবার তোমার কাছে কোথা থেকে আসছে? মারইয়াম উত্তর দিলেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ যাকে পছন্দ করেন, তাকে বেশুমার রিজক দান করেন। কোথা থেকে দেব, কেমন করে দেব, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। আচ্ছা বলুন, আমাদের বেতন কম না কম নয়? আপনি 20,000 রোজগার করেন, আপনাকে লটারির টিকিট কাটতে হয় বরকতের জন্য। তোমার থেকে দুর্ভাগ্যবান কে আছে? ইমামের বেতন 10,000, ইমামকে লটারি কাটতে হয় না। তোমার 20,000 30,000 রোজগার, তাতেও তোমার বরকত হচ্ছে না। তার কারণ হচ্ছে লটারি, তার কারণ হচ্ছে হারামের উপরে বিশ্বাস,
লটারির টিকিট এই জন্য হারাম, সুদ হারাম, লটারি হারাম, জুয়া হারাম। এই জন্যই আপনি ভাগ্য পরীক্ষা করেন। ভাগ্যের মালিক সকলে বলুন কে? আল্লাহ। আপনি লটারির দ্বারা ভাগ্য পরীক্ষা করছেন, তার মানে আপনি ঈমানকে ধ্বংস করছেন নিজে, এবং ওই টাকাটা সম্পূর্ণ হারাম টাকা। ওই টাকায় বরকত পাবেন না, ওই টাকায় কোন রকমের বরকত পাবেন না। আমি কতজনকে দেখলাম বললে 1 কোটি টাকা পড়েছে, কোনো বরকত নাই। দেখেন না, যেমনকার মাল সেই জায়গায় দাঁড়িয়ে আছে। সে 1 কোটি পড়লে কি হবে? সে তো 1.5 কোটির আবার লটারি কেটে ফেলেছে। কথাটা বুঝতে পারেন? দিনা করে সে তো চান্সে আছে, সালা 5টা কবে পড়ে আমার, একটা যখন পড়েছে একটাও চালিয়ে দেব। আরে আমাদের বর্ধমান টাউনে একটা লোক 30 লাখ টাকা ইনকাম করেছে, 30 দিনে 30 লাখ টাকা লটারি কেটে শেষ। তারপরে ভিক্ষা চাইছে লোকের কাছে। বড় কষ্টের বিষয় আমার মুসলমান ভাই, এটা ইসলাম নয়, এটা শরীয়ত নয়, হারাম। আজকে আপনারা ভেবে দেখুন, আমাদের মৌলবীদের কতগুলো লটারি কাটা দরকার ছিল। আমাদের তো, আমার মাদ্রাসায় আমার বেতন 10,000, আপনার মসজিদের ইমামদের বেতন দেখে নেন কত করে। আল্লাহর কসম করে বলছি, রুজি আল্লাহ মাপেন। পয়সা থাকলে রুজি পাওয়া যায় না, টাকা থাকলে কখনো খাবার আসে না। খাবারের জন্য শুনে নেন, আল্লাহর কাছে দোয়া করবেন। একটা দোয়া সবাই করবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। কিসের দোয়া? আল্লাহ তুমি মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করো। এই দোয়া সবাই করব, জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করো। আল্লাহর যতগুলো আযাব আছে পৃথিবীর বুকে, সব থেকে বড় আযাব হচ্ছে অভাব। সব থেকে বড় আযাব কি? অভাব। সেটা বুঝবেন কি করে বলে দিই। মায়ানমারের আং সান সুকির সৈন্যরা, আং সান সুকি সরকার, তার সেনারা যখন মুসলিমদের উপরে গণহত্যা চালিয়েছে, হাজার হাজার রোহিঙ্গা ভাইরা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। তারা শিবিরে আশ্রয় নিয়েছে, আশ্রয় শিবিরে। সেখানে পেটের জন্য খবর পাওয়া গেছে বাংলাদেশ থেকে, পেটের জন্য, নিজের পেটের দায়ে তারা নিজেদের শরীর পর্যন্ত বিক্রি করেছে। বলুন নাউজুবিল্লাহ। পেটের অভাব এত ডেঞ্জার। ওই জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তুমি হালাল রুজি মৃত্যুকাল পর্যন্ত দান করো। এই দোয়া করবেন। আমরা মৌলবীরা শুনেলেন 3000 বেতন দেন, সেই মৌলবীকে লটারি কাটতে হয় না। সেই মৌলবীর বউকে রাস্তায় বেরিয়ে 5000 টাকার মৌলবীর বউকে রাস্তায় বেরিয়ে তাকে বন্ধন লোন আর গ্রুপ লোন করতে হয় না। তুমি 20,000 রোজগার করো, তোমার বউকে রাস্তায় বেরিয়ে গ্রুপ লোন করতে হচ্ছে। আর তুমি নামাজ পড়ে নিজেকে মুমিন বলে পরিচয় দাও।